গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের তীব্রতা বাড়ছেই। একদিকে গাজায় হামাস নেতা হত্যা ও সংঘর্ষ চলছে, অন্যদিকে পশ্চিম তীরে বসতি স্থাপনাকারীদের হামলায় বিপর্যস্ত কৃষিখাত। এর মাঝেই ট্রাম্পের প্রস্তাব উপেক্ষা করে গাজায় স্থায়ীভাবে দখলের ডাক দিয়েছেন ইসরায়েলি মন্ত্রীরা। নেসেটের সম্মেলনে তারা ঘোষণা দিয়েছেন পুরো ভূখণ্ডেই নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনুসে হামাসের পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে হত্যার দাবি করেছে তেল আভিভ। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় বিপর্যস্ত কৃষিখাত, এক বছরে ক্ষতি ছাড়িয়েছে $10 কোটি। পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযানে আটক করা হয়েছে অনেক ফিলিস্তিনিকে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা উড়িয়ে দিয়ে গাজা স্থায়ীভাবে দখলের দাবি তুলেছেন ইসরায়েলি বিচারমন্ত্রী ও উগ্র ডানপন্থী নেতারা। তাদের মতে নিরাপত্তার স্বার্থে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ ও উপস্থিতি ইসরায়েলের হাতেই থাকা উচিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।